এটাই মানে ইটস ডিফিকাল্ট টু মানে এখন যদি রিসেন্টলি আরেকটা ভিডিও দেখছিলাম যদি দেখেন যে আ ময়মনসিংহের কোনো এক হাসপাতালে যেটা কাহিনী হয়েছিল। তো এই ময়মনসিংহ জিনিসটা যদি হাসপাতালে কিসের ঘটনা যদি বলো একটু? এই যে ডিজি আ ও স্বাস্থ্য আচ্ছা, আচ্ছা। রাইট, অধিদপ্তরের রাইট, ডিজি রাইট। যে গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আর উনি যে মানে একজনকে বহিষ্কারের থ্রেট দিচ্ছে। বহিষ্কার হইছে নাকি I don't know if it actually happened or not. তো হ্যাঁ, এরপরে উনি আরেকটা ক্লারিফিকেশন ভিডিও দিয়েছে যে কি হইছে না হইছে কেন, এটা কেন নিয়ে। উনি এই আচরণটা করেছেন? হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওইটার ডিটেইলস এ আমি না আমি অনেক আমি হেডফোন ছাড়াই শুনছি ওই ভিডিও। সো I'm not gonna say what was going on আমার ওইটার দাঁড়াও আমি পুরোপুরিভাবে স্বাস্থ্য কোনো টিভি ভিডিওটা একটু আইডিয়াও বের নাই। করি। তো তো আমি যদি এমনি বলি তো জিনিসটা হচ্ছে হ্যাঁ, তুমি গিয়ে কি বলতে থাকো। যে আ এই ভিডিওটা যদি আমাকে ১ বছর বা ২ বছর আগে দেখান আমার ওইটা মানে এটা বোঝার কোনো উপায় নেই যদি আপনি ভিডিওটা WhatsApp এ আছে। তো এই যে এই ভিডিওটা হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা প্রায় ১৭ বছরের কথা বলব না। আমি মনে হয় যে এই যে দাঁড়াও আওয়ামী লীগ একটু জাস্ট আমরা আ হুম, ১০ সেকেন্ড শুনে তারপরে হচ্ছে তোমার কথাটা শুনি। মাঝখানে জাস্ট ১০ সেকেন্ড একটু আমরা একটু যদি বড় ভিডিওর করেন। কথাটা শুনি। হুম, হুম। এমনিতে লোড আছে, ভিড় আছে, সবই আছে। কিন্তু সেটা তো হাট বাজারের মতো হবে না। না স্যার। তো এই কোনো ওটির মধ্যে এটা পাবেন নাকি? যে এটা ওটির মধ্যে নিয়ে আসছেন কেন? কে নিয়ে আসছেন? এই যে আরেশ সাহেব, কনসার্টের আছে? যাক হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ঘটনা। পরবর্তীতে কন্ট্রোল ইউর মাউথ। কন্ট্রোল ইউর মাউথ। এই আমি শাসন করি স্যার। নো প্রবলেম। ওকে, ঠিক আছে। ওকে স্যার, শাসন করি। এই That যে is not নোট the অফ matter. That is the matter. Must না stop. তো হ্যাঁ, ডিজি it is বলতেছে Stop. Control your mouth. Control your mouth. it is এর স্বাদ পেয়েছে। বলছেন কন্ট্রোল ইউর মাউথ। তো উনিও বিরক্ত হয়ে বলছেন কিসের কন্ট্রোল ইউর মাউথ? যাই হোক হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি এখন তোমার অবজারভেশন না শুনি। এটা অবজারভেশন হচ্ছে গিয়ে কি যে উনার সাথে এতগুলা ক্যামেরা যাচ্ছে যে উনি হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে। মানে এটা আমার কাছে মনে হয় যে আপনি যে সাংবাদিকতার কথা বললেন যে এইটা হুম, যে হুম। ধারা যে বদলায় নাই। ওই সেন্সে বলছি। এখন I don't know if you wanna give us some idea about what actually মানে যে happened in এটা তো this video অবশ্যই দিস itself ইস ওয়ান with a অফ দ্যা রিজন different case আমিও হয়তো ওইটার বিস্তারিত যাব না যে এটা কেন হচ্ছে হইছে এই হুম, ঘটনা হুম, নিয়ে। তো ওনাদের হচ্ছে কিছুটা ইয়ে ছিল ওনার ডাক্তারের কথা আমি পরবর্তী যেটা শুনছি সেই জায়গা থেকে উনি যেটা বলার চেষ্টা করলেন। আম ওনারা আন্ডার স্টাফড এবং আন্ডার ওনাদের টুলস কম, ওনাদের সবকিছুই কম। আ উনারা রোগীদের প্রতি ওনাদের কোনো আক্ষেপ নাই বা সমস্যা নেই। ওনাদের সমস্যাটা হচ্ছে স্টাফদের সাথে ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন বা আ হুম, যে প্রশাসন, সরকারি সচিবালয়-টচিবালয় এইসব yes, জায়গার সাথে যে ওনারা যা চান সেটা পান না। হুম, ওনাদেরকে হচ্ছে আ এইসব নিয়েই অনেক কাজ-টাজ করতে হয়। তো ওইটা নিয়ে হচ্ছে উনি ওনাকে যখন এই ক্যাজুয়ালটি তে আ বসার জায়গা আছে কেন? এটা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন উনি বলেন যে হচ্ছে তখন আস্তে, আস্তে ঘটনাটা আরকি ইয়াতে মোড় নেয়। যে আমাদের তো ওই জায়গা-টায়গা নাই, এখানে বসতে হবে এরকম একটা ব্যাপার। তখন কথায়, কথায় ওনার আরো রাগ-টাগ লাগে আরকি যে আরো পুরনো আক্ষেপ যেগুলো আছে সেগুলোর কথা উনি হচ্ছে তখন তুলে নেন। যে ৩ দিন মনে হয় আমাদের কোনো একটা ট্রেনিং এ দেখা করার কথা ছিল। ওই ডিজি আসার কথা ছিল। তো উনি আসেন নাই। তো এটা শুনে ডিজি আরো ক্ষেপে যান যে, "আপনি কার সাথে কথা বলতেছেন জানেন যে আমি কত ব্যস্ত থাকি?" এই ধরনের হুম, ব্যাপার-স্যাপার আরকি। তো আস্তে, আস্তে তার আগেও উনি যেমন একবার বলেন যে হচ্ছে আ "আপনি কার সাথে কথা বলছেন? আপনি চিনেন? আপনি কে? Who are you?" এই ধরনের একটা প্রশ্ন আসে। তো এইটা খুব দুঃখজনক যে ডিজি সাহেব এবং যে আ ডাক্তার সাহেব দুজনেই মনে হয় আ নিজেদের মেজাজ হারাইছেন। এটা আমার কাছে অবশ্যই। কে রাইট, কে কম রাইট, বেশি রাইট সেটা হয়তো মেরিট বা বিচারের জায়গা থাকে। কিন্তু মূল ঘটনা হচ্ছে ২ জনই মেজাজ হারাইছেন। এই ধরনের আচরণ স্পেশালি ক্যামেরার সামনে, টিভির সামনে এটা এখন রাইট হয় না। হ্যাঁ, হ্যাঁ। আর আমি আম আ ওইটাই এটা নিয়ে মানুষজন সাপোর্ট-টাপোর্ট করতেছে, ইয়ে করতেছে। হ্যাঁ, বাট I I have no really don't have any comment about these things. হ্যাঁ, তো না এটা জাস্ট হচ্ছে ঘটনাটাকে আমরা ইয়ে করলাম এটা হুম, হচ্ছে বাট বাংলাদেশে এটা কিন্তু সত্য বা বাস্তব কিন্তু আবার তোমাকে এটা শেয়ার করতে হুম, হবে যে যারা হাসপাতালে কাজ করতেছে, ডাক্তাররা কিন্তু বেশ চাপের মুখে থাকে বা বাংলাদেশে যেখানে তোমার এত রোগী দেখতে হয় এবং আবার ডাক্তাররা যে সবাই ঠিকমতো কাজ করছেন সেটাও পুরোপুরি বলার জায়গা নেই। অনেক ডাক্তার হয়তো তার জায়গা থেকে যেটা করার দরকার সেটা করছেন না।
সেখানে এক্সাক্টলি। হয়তো রোগীরা আ আরে বলব যে চাপে পড়ছে। হুম। এই জিনিসটার ব্যাপারে আমার আরেকটা অবজারভেশন আসছে। সেটা হলো গিয়ে যে মানে আমি যেটা নিজে আমরা প্রবাসীদেরকে নিয়ে একটা এপিসোড করেছিলাম যে আমি আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম যে পাসপোর্ট করার জন্য যে কত হয়রানি হুম, হুম, আম হুম, হুম। এ নতুন বাংলাদেশে। তো মোহাম্মদ আফুজ জাফরের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ১৫ অক্টোবর ২০২৪ এ। তো আমি এটা নিজেও পার্সোনালি দেখেছি যে বড়, বড় কিছু পদে মানে একটা ডিটাচমেন্ট আছে। যে হলো গিয়ে বড়, বড় কিছু পদে হলো গিয়ে খুবই ধার্মিক লোকজন, দাড়ি-টাড়িওয়ালা, টুপি পরা লোকজন বসানো হয়েছে। হুম। অ্যান্ড there is a clear detachment. ডিটাচমেন্ট এর বাংলা মানে কানেকশন নাই। মানে যে হ্যাঁ, লেভেলের লোকজন অ্যাকচুয়ালি কাজ করতেছে, যে এমএনসি তে যে এই যে ডাক্তার যে কাজ করতেছে, এখন আবু জাফর উনি যেভাবে আ আমি যেগুলো দেখছি ওই রোলে যেসব লোকজনদের বসানো হয়েছে, they think that everything is going well. হুম, They doesn't have a really doesn't have any clue যে নিচের লেভেলে কিভাবে কাজ করতেছে। তারা মনে করতেছে হলো গিয়া যে এই পজিশনের লোকজন এরকম বসায় দিলেই, এই যে দাড়িওয়ালা, টুপিওয়ালা লোকজন তারা নিচে সবকিছু কাজ হয়ে যাচ্ছে। তো আমি নিজেও পার্সোনালি এটা দেখেছি যে পাসপোর্ট অফিস বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনে বলেন, এসব বড়, বড় হুম, জায়গায় উপরের দিকেই চেঞ্জ হয়েছে। বাট তাদের সাথে যে নিচের লেভেলের লোকজন যেসব মানুষকে সেবা দিবে বা কাজ করে দিবে, ওইটার কোনো আর কানেকশন নাই। সেটা আবার আ আ আগের মতোই আছে। আ অন্যভাবেই হুম। সিস্টেমে কাজটা হইতেছে। এটা হলে না, গিয়ে না, আমার এটা এটা অবশ্যই দেখার পর একটা দেখতেছি। নিজের পার্সোনাল একটা অবক্ষয় এসে পড়ছে দেখার সাথে, সাথেই যে তাদের যে কতটা নীতিগত লোকজন। হুম। তো